আমরা গত কয়েক জুম্মা থেকে একটি আয়াতের উপর আলোচনা করে আসতেছি ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর বালা মুসিবত রোগ শোক এগুলো দিয়ে আসতেছে, তার কারণ আছে। জনগণ ঠিক কিনা? এর কারণটা হলো কি? তিনটি কারণে, তার থেকে আমরা কয়েকটি কারণ। তাহলে এক নম্বর কারণ আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। তার মানে যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন তার বান্দার উপরে কোন বিন্দু পরিমাণও জুলুম করেন না। যদি ওই বান্দা কোনো নেকের কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকের কাজকে আর কয়েক গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে তাহলে এই যে রোগ শোক বালা মুসিবত এগুলো আসে কিসের কারণে? আমরা প্রথম নাম্বার কারণটা আমরা জানলাম, সেটা হলো আমাদের গুনাহের কারণে। জবান ঠিক কিনা? তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে বলুন তো? কি করতে হবে? মনে নাই, তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। তাহলে এখানে কিছু শিকার জন্য আসবে। তাহলে এক নম্বর কারণ হলো যে বান্দা তওবা করে, গুনাহ করে, আবার তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সেই ব্যক্তিরা একদম নিষ্পাপ, একদম শিশুর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বান্দা তুমি গুনাহ করো, আবার তওবা করো, তুমি গুনাহ করো, আবার তওবা করো, তুমি গুনাহ করো, আবার তওবা করো, তারপরেও তুমি তওবা থেকে বিরত হয়ো না। কারণ তওবা এমন একটি জিনিস, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো চালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে। সুবহানাল্লাহ। এই যে সম্মানিত মুসল্লিগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আমাদের সামনে কাহার সুরতে থাকবেন এবং দয়ালু থাকবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেয়, তাহলে কি কারো কিছু করার আছে বলেন? তাহলে আমল নামা না দেখা পর্যন্ত মাফ করে দিতে পারে।